আর আপনার বাংলাদেশের পীর আছে আটরশি, সরসিনা, মায়েজ ভান্ডারি, চরমনাই। এদের কিতাবে লেখা আছে যে পীরের মুরিদ কাঠ কাটতে চলে গেছে জঙ্গলে, কাঠে বাড়ি দিতে একটা বাঘ, তখন পীরের মুরিদ বলছে, ইয়ে আব্দুল কাদের জিলানি সাইয়ান লিল্লাহ, ইয়া গাউসুল আজম, আমাকে সাহায্য করো, হে বড় পীর আমাকে সাহায্য করো। তখন পীর সাহেব ওযু করছিলেন, পীর সাহেব ওই মাজার থেকেই বুঝতে পেরেছে যে আমার মুরিদ 100 কিলোমিটার দূরে জঙ্গলে বিপদে পড়েছে। পীর সাহেব লোটাটা নিক্ষেপ করছে, 100 কিলোমিটার দূর থেকে লোটাটা বাঘের পিঠে পড়ে, বাঘ দৌড় দিল, মুরিদ উদ্ধার হয়ে গেল। এটা হলো আপনার পীরের গাঁজাখুরি বক্তব্য। বুঝেননি কথা? অথচ সারা আলাইহিস সালাম কার কাছে প্রার্থনা করলেন? আল্লাহর কাছে। শিরকি আকীদা এগুলি থেকে ফিরে আসতে হবে। ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ কাফের বা মুশরিককে মুশরিক কাফের মনে না করা। আপনি কাফেরকে কাফের মনে করতে হবে, মুশরিককে মুশরিক মনে করতে হবে। আজকে মুসলিম জাতি কাফের মুশরিকদের সাথে একত্ব পোষণ করছে, তাদেরকে কাফের বলতে চাচ্ছে না, তাদেরকে মুশরিক বলতে চাচ্ছে না। অথচ কাফেরকে কাফের বলতে হবে। আল্লাহ বলেছেন, আপনার বলতে ভয় কোথায়? বর্তমান বাংলাদেশে এই খ্রিস্টান মিশনারি কিছু স্কুল কলেজ তৈরি হচ্ছে এবং মুসলিম সমাজে কিছু খ্রিস্টান মিশনারি ঢুকে চাকরির প্রলোভন দেখিয়ে উচ্চ শিক্ষার নামে কিতাব এবং বই একাডেমিক ভাবে সিলেবাস রচনার মাধ্যমে এই বাংলাদেশের সরলা, সচেতন, অসচেতন, সরলা সহজ মুসলিমদের ইমানকে খ্রিস্টান মিশনারিরা ইমানকে নষ্ট করে দিচ্ছে, ইমানকে নষ্ট করে দিচ্ছে। আপনার ছেলে মেয়ে খ্রিস্টান মিশনারি শিক্ষা গ্রহণ করছে, এটা টোটালি হারাম। এরা চিরদিন কাফের, খ্রিস্টান, ইহুদি, এরা আমার নবীকে মেনে নেয়নি, নবীকে গালি দেয়। এদের প্রণয়নকৃত শিক্ষা সিলেবাস পড়া হারাম, ধরা হারাম, এদের চিন্তা করাও হারাম। তাই তো তোমাকে বানরবাদ শিখাই, ট্রান্সজেন্ডার সমকামিতা শিখাই, তুমি এগুলি মেনে নিয়েছো। এই খ্রিস্টান মিশনারি এরা কাফের, এরা মুশরিক, এদেরকে মুশরিক বলতে হবে, কাফের বলতে হবে। যদি এদেরকে কেউ কাফের মুশরিক মনে না করে, এই কারণে তাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ নিয়ে এসেছে সেই আদর্শকে উত্তম মনে না করা, মানুষের তৈরি করা কোনো বিধানকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছে সেই আদর্শ হলো ইসলাম। বলেন তো কি? ইসলাম। এতক্ষণ যা শুনেছেন একটু মনোযোগ দেন। একটু এদেশের মাটিতে এমনও কিছু মুসলিম নামের অযোগ্য, মুসলিম নামের কলঙ্ক, তারা রাসূলের আদর্শকে বাদ দিয়ে মানব রচিত আদর্শকে উত্তম মনে করে। এরা টাটকা মুশরিক, অরিজিনাল কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শের নাম ইসলাম। কিন্তু আমাদের ইসলাম ভালো লাগে না, ইসলামী বিচার ফয়সালা ভালো লাগে না। আপনি অবাক হবেন, ইসলামী খেলাফা আপনার ভালো লাগে না, ইসলামী শরিয়া আপনার ভালো লাগে না, ইসলামী আইন আপনাকে ভালো লাগে না। আপনি মুসলিম হওয়ার পরেও বলেন যে চুরি করলে হাত কাটা ইসলামের বিধান, এটা একটা বর্বর বিধান। জেনা করলে তাকে রজম করতে হবে বিবাহের পরে, এটা বর্বর বিধান। মদ পান করলে 40 লাঠি পিটাতে হবে, এটা বর্বর বিধান। অপবাদ দিলে 80 লাঠি পিটাতে হবে, এটা বর্বর বিধান। এক শ্রেণীর মুসলিম নামের কলঙ্ক আছে, ইসলামী শাসন ব্যবস্থাকে এরা ঘৃণা করে, এরা অস্বীকার করে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা হলো অরিজিনাল কাফের। একমাত্র আদর্শ হবে ইসলাম, সার্বিক জীবনে হবে ইসলাম। অথচ অধিকাংশ মুসলিম শুধু মনে করেছে ইসলাম মানে শুধু সালাত সিয়াম আদায় করার নাম। জি না, ইসলাম হচ্ছে, ইসলাম ইবাদত ঈমান সব একটাই শব্দ। ইসলাম মানে শুধু সালাতের নাম ইসলাম নয়,
শুধু হজ করার নাম ইসলাম নয়, শুধু রমজান এলে সিয়াম রাখার নাম ইসলাম নয়। ইসলাম কি? একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, এর নাম হলো ইসলাম। আমি সালাত আদায় করি কার বিধানে? আমি সিয়াম পালন করি কার বিধানে? আমি হজ করি কার বিধানে? আমি রাজনীতি করি কার বিধানে? ও মনে করেছে ইসলাম মানে শুধু মসজিদে একটু তসবি টিপ্প আর জনগণের টাকা চুরি করে 14 বার হজ করব, মনে করেছে এটা ইসলাম। বুঝেননি কথা? সালাতে যার বিধান আছে, ব্যবসাতে কার বিধান আছে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হারাম মালের ব্যবসা করা যাবে না, কে বলে দিয়েছেন? সালাত আদায় করবেন যার বিধানে, অর্থনীতি চালাবেন কার বিধানে? আপনি সিয়াম রাখবেন যার বিধানে, রাজনীতি করবেন তার বিধানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াতি আন্নাল উম্মতি মা তালাবান ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, বানি ইসরাইল যেমন হবে মুসলিম উম্মাহ তেমন হবে। হাত্তাইন কানা মিনহুম মান আতাম্মা ওয়ালা নিয়া, যদি বানি ইসরাইল মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মাসনাউ যালিক, তাহলে আমার মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করে থাকবে। যেহেতু এবারাত হয়ে গেল, দুটো হাদিস বোঝাই মুসলিম উম্মাহ মায়ের সাথে জেনা করছে দুটো পাপ করার মাধ্যমে, একটা হলো সুদ, একটা হলো মাদকতা। একটা হলো সুদ, একটা হলো মাদকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুদ খায় 36 বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাদক মুখে দেয় তাহলে সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। আর মাদক হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, গলিয়া বা ফেন্সিডিল, এগুলি হলো মাদক। যে ব্যক্তি একবার মুখে দিবে মাদক, সে 3 জন নারীর সাথে জেনা করে। এই যুবকের দিকে তাকাও, তোমার শিক্ষককে গিয়ে হাদিসটা বলো, তোমার বিশেষ ক্যাডারকে গিয়ে বলো, তোমার বাপকে বলো, তোমার দাদাকে বলো, যারা বিড়ি, সিগারেট, জর্দা, গলিয়া বা ফেন্সিডিল, আপনার বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, আপনার প্যাথেডিন, যা আছে রাসায়নিক প্রাকৃতিক, তারি, গাঁজা, ইয়াবা, যারা এগুলি মুখে দিবে, মান শারিবাহা, যে ব্যক্তি এগুলি মুখে দিল, পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জেনা করলো। ইমানের দাবি যদি থাকে তাহলে কোনোদিন বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিবেন না। এই যুবক শোনো, তুমি সুন্দর, তোমার রুচি হবে সুন্দর। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমার হুজুর কোনোদিন ভেবে দেখেছে যেখানে তামাক চাষ হয় সেখানে গরু, ছাগল যায়, শুয়োর, শৃগাল যায়, তামাক পাতা গরু, ছাগল, কুকুর কেউ খায় না, মুখে দেয় না, শুধু বাংলাদেশের হুজুরেরা খায়। ওই তামাক থেকেই জর্দা, ওই তামাক থেকেই সিগারেট, বিড়ির মশলা। ওটা কুকুর খায় না, শুয়োর খায় না, তুমি মুখে দিলে কেন? আল্লাহ বলছেন, বালহুম আদাল, যাদের রুচি নাই এরা কুকুর, শৃগালের চাইতে খারাপ। তোমার রুচি বলে জিনিস আছে পৃথিবীতে, খাবার মানুষ টয়লেটে বসে খায় না। 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট ভাত কেউ টয়লেটে খায় না, পাগলেও খায় না। কিন্তু এই ছাগলেরা খায় গাঁজা, বিড়ি, সিগারেট টয়লেটের ভিতরে। এর চাইতে তোমাকে আর কি দিয়ে বুঝাবো? তোমার ইমানের দাবি থাকা দরকার। ইমানের দাবি যদি থাকে, আগামীকাল তুমি বিড়ি, সিগারেট, জর্দা ত্যাগ করো, মায়ের সাথে জেনার মতো পাপ করো না, ভিক্ষা করে হলেও খাও, সুদী ব্যাংকে চাকরি করো না। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। সুদী ব্যাংকে চাকরি করে খাওয়া হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। সুদের সাথে সম্পর্ক কাট করেন, মায়ের সাথে জেনার মতো পাপ করেন না। এরপরে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান, বানি ইসরাঈল বিভক্ত হয়েছে 72 ফেরকায়। ও তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফেরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা ফেরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফেরকা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ফেরকা জাহান্নামে যাবে, এক ফেরকা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সেটা কোন ফেরকা? একদল যে জান্নাতে যাচ্ছে তারা কারা? তখন তিনি বলছেন, সাহাবীগণকে বলছেন, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে নীতির উপরে আছি, ওই নীতির উপরে যারা থাকবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে নেননি। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মুহাম্মদ তুমি বিজাতীয় কোনো মতবাদকে মেনে নিবে না, তুমি বিজাতীয় কোনো মতবাদকে মেনে নিবে না, বিজাতীয় কোনো আদর্শকে মেনে নিবে না। শোনেন, রসুলের আদর্শের বাইরে কোনো আদর্শ নেই, রসুলের নীতির বাইরে কোনো নীতি নেই। অথচ আপনি মুসলিম, আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতিতে, আদর্শে আপনি গোলামি করছেন। এদেশ স্বাধীন হয়েছিল এই কথা মিথ্যা ছিল, এই দেশ নামে মাত্র স্বাধীন হয়েছে, অথচ এই দেশের মুসলিমরা বিগত 52 বছর থেকে ইহুদি খ্রিস্টানেরই গোলামি করছে। অফিস, আদালত, কোর্ট কাচার সব জায়গাতে এদের নীতি এখনো আছে। রাজনীতি করছেন আপনি ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তা পচা মতবাদে, ভুল হচ্ছে। রাজনীতি করছেন আপনি বস্তা পচা মতবাদে, ইহুদিদের তৈরি করা রাজনীতি মতবাদ, খ্রিস্টানের তৈরি করা রাজনীতি মতবাদ। অথচ আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী শরিয়া। আমি কেন গণতন্ত্রকে মেনে নিলাম, আমি কেন সেকুলারকে মেনে নিলাম, আমি কেন জাতীয়তাবাদকে মেনে নিলাম, আমি কেন ন্যাশনালিজম মেনে নিলাম? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে নেতা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, সেটা কোনো খ্রিস্টান নেতা নয়, সেটা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হবে তোমার নবীকে, তখন আমি যদি নবীকে মেনে চলি তখন বলতে পারবো মুহাম্মদ, কিন্তু আমি তো আমার নবীকে মানছি না, আমি আমার নবীকে অর্থনীতি মানি না, অর্থনীতিতে মানছি না, রাজনীতিতে মানছি না। বাংলাদেশের অধিকাংশ নেতা হলো সেকুলার নেতা, এই দেশটাই হলো সেকুলার। যুবক তোমাকে বলছি, সেকুলার কি? সেকুলার রাজনীতিতে বিশ্বাসী এই দেশের নেতারা, তুমি সেই নেতার আনুগত্য করো। সেকুলার রাজনীতিতে বিশ্বাসী এই দেশের নেতারা। সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন অর্গানাইজেশন অফ দ্য এডুকেশন অফ সোসাইটি। সেকুলারিজমের সঙ্গে বলা হচ্ছে এটা এমন একটা বিশ্বাসের নাম, শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলারিজমের সঙ্গেই বলা হচ্ছে যে সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, এটাকে সমাজে ঢুকতে দেওয়া যাবে না, ধর্ম, রাজনীতিতে ধর্ম ঢুকতে দেওয়া যাবে না, শিক্ষা জীবনে ধর্ম ঢুকতে দেওয়া যাবে না। সেকুলারের মূল সংজ্ঞাই সেকুলাররা বলছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। বলছে যে ধর্মকে রাজনীতিতে ঢুকানো যাবে না। অধিকাংশ রাজনৈতিক নেতাদের আকীদা যে রাজনীতির ভিতরে ধর্ম ঢুকানো যাবে না। যদি রাজনীতির ভিতরে ধর্ম ঢুকাই তাহলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, চুরি করা যাবে না। বুঝুননি কথা? তোমার অধিকাংশ নেতা হলো সেকুলার, তোমার অধিকাংশ নেতা হলো সেকুলার। আর তোমার নেতা গর্ব করে বক্তৃতা দিতে বলছে যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা তাই আমাকে সব ক্ষেত্রে অভিনয় করতে হবে। আর এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার দাড়ি টুকুওয়ালা হুজুরও ক্যানভাস করা শুরু করে দিয়েছে। তোমার নেতাকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের একটা কাল্পনিক বস্তা পচা মতবাদ, আর ইসলামী খেলাফা হলো রসুলের মতবাদ। তুমি রসুলেরটা মানবে না খ্রিস্টানেরটা মানবে? কিয়ামত পর্যন্ত বিগত সরকার, বর্তমান সরকার, কিয়ামত পর্যন্ত যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচন হয়, নেতা নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তোমার নেতাকে বলে দিও, তোমার নেতা বলছে ইসলামী গণতন্ত্র, হারামখোর। ও কি বলছে? ইসলামী গণতন্ত্র। আমি যদি লিখে দিই যে ইসলামী গাঁজা ফ্যাক্টরি, ইসলামী কি ফ্যাক্টরি? গাঁজা ফ্যাক্টরি। গাঁজা কি হয়ে যাবে? বৈধ, তাই না? যেহেতু ইসলামী, যে এটা স্পেশাল গাঁজা। কি গাঁজা? ইসলামী গাঁজা। তো তোমার নেতা বোঝাতে চাচ্ছে ইসলামী গণতন্ত্র। বুঝেননি কথা? বলতে পারছে না ইসলামী খেলাফা। ঘর জামাই আছে যে, তোমার নেতা মণ্ডপে গিয়ে মূর্তি উদ্বোধন করছে না, আবার গীতা পাঠ করছে। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকলেন মূর্তি ভেঙে ফেলার জন্য, আর তোমার নেতা উদ্বোধন করার জন্য। তোমার নেতাকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। তোমার নেতাকে নেতা হতে বললো কে? ভিক্ষা করে খাবে? যেদিন ইসলাম কবুল হবে সেদিন নেতা হবে। এদেশের অধিকাংশ মুসলিম নেতা ঘর জামাই, হক কথা বলতে পারে না। জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে বলছে যে না, প্রশ্নবিদ্ধ হতে হবে। কাপুরুষ, তোমাকে নেতা হতে বললো কে? ওখানে আছে তোমার আকাশ তোমার বাতাস, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস হলো কালী মায়ের, দুর্গা মায়ের। আকাশ বাতাস কার? আল্লাহ। জি না, ভুল হচ্ছে।
ডেমোক্রেসি, গণতন্ত্র একটা পচা মতবাদ। এর ভিত্তিতে কখনো ইসলাম কায়েম হতে পারে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফির ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা ইসলামকে প্রমোট করার চেষ্টা করছি ইহুদিদের মতবাদের উপর নির্ভর করে। এটা ভুল হচ্ছে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা শিরকি মতবাদ। আর গণতান্ত্রিক এই ভোটার পদ্ধতি একটা জঘন্য, একটা নেককারে বস্তা পচা একটা পদ্ধতি, ভোটার পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করা একেবারেই জঘন্য পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্র আর ইসলাম কখনোই এক হতে পারে না। ইসলাম, গণতন্ত্র এবং ইসলামের মধ্যে পার্থক্য কি? ইসলাম হলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আর গণতন্ত্র হচ্ছে মানব রচিত জীবন বিধান। ইসলামের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আর গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ। ইসলামে সকল ক্ষমতার উৎস জনগণ, গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে হক যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রে মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলামে আল্লাহর আইনে মানুষ পরিচালিত হবে। গণতন্ত্রের সংবিধান পরিবর্তনশীল, আর ইসলামী সংবিধান অপরিবর্তনশীল। পার্থক্য হচ্ছে না? আপনি গণতন্ত্রকে মেনে নিলেন কেন? এই ভোট পদ্ধতি কাল্পনিক পদ্ধতি। ভোট পদ্ধতিতে যদি কেউ নেতা নির্বাচন হয়, অযোগ্য লোক নেতা নির্বাচন হবে। তোমার নেতা বলছে আমাকে নেতা বানান, আমি এই করে দিব সেই করে দিব। ইসলাম বলছে ক্ষমতা যে চেয়ে নেয় তাকে ক্ষমতা আমরা দিই না। বুঝেননি কথা? আপনি বলছেন 17 বছর জুলুমের মধ্যে ছিলেন, তাই তো? 17 বছর জুলুমবাজি করেছে। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ভোটের মাধ্যমে আবার নেতা নির্বাচন করতে দেয়, তুমি দুই চোখে যেই লাও সেই কদুই দেখবে তুমি। গণতন্ত্র হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, সব চুরি করার ধান্দা। গণতন্ত্র মানে এটা একটা হত্যাতন্ত্র, ধর্ষণতন্ত্র, মামলাতন্ত্র, গুন্ডাতন্ত্র, দুর্নীতিতন্ত্র, চুরিতন্ত্র। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচনের ভোট পদ্ধতি অযোগ্য লোক আসবে। তাই আমি একটা কথা বলেছি সেদিন, যে হিরো আলম যদি এমপি হয়, কে? হিরো আলম। হিরো আলমকে চেনেন? হিরো আলম। গণতন্ত্রের ফজিলত আছে এগুলা। হিরো আলম হয়েছে এমপি, আর এই ছেলে তুমি হয়েছ বিসিএস ক্যাডার। তাহলে কে কাকে স্যার বলে ডাকবে? হ্যাঁ, ওই লুচ্চাকে বলা লাগবে স্যার, তাই না? অযোগ্য, হারামখোর, লুচ্চা, শুধু স্যার বলা লাগবে। স্যার 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 স্যার, না হলে চাকরি থাকবে না, বেতনও থাকবে না। বুঝেননি কথা? ঠিক বলছেন। ভোট কেন্দ্রে আপনি যান, এই যে এটা মাদানী সাহেব এমপি পদপ্রার্থী, আর এটা হলো মুচি পদপ্রার্থী। মাদানী সাহেব ভোট পেয়েছে 50 জন ভাইস চ্যান্সেলরের, আর মুচি ভোট পেয়েছে 51 জন ম্যাথরের এমপি কে। হ্যাঁ, এটা হলো গণতন্ত্রের ফজিলত। অযোগ্য লোক হবে নেতা। গণতন্ত্রে শুধু মাথা গণা হয়, মাথার ভিতরে মগজ গণা হয় না। বুঝেছেন কিছু? এটা হলো গণতন্ত্র। এদেশের এইবারে কুরবানিতে একটা খাসি বিক্রি হলো 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ? আর যখন এই ভোটের সময় আসে তখন আপনার দাম হয় 15 টাকা। কত? এই যে একটা ছাগলের দাম কত? 15 লক্ষ। আর আপনার দাম? আর ডিম আছে সাথে, এই দিয়ে 15 টাকা। বুঝেননি কথা? আর এখন মনে হয় একটা ডিমের দাম 20 টাকা মনে হয়। মানে ডিমের চাইতে আপনার দাম কি কম, বিক্রি হয়ে যাচ্ছে। একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? এটা গণতন্ত্রের ফজিলত। অমুককে মারো, অমুককে কাটো, অমুককে হটাও, আমাকে নেতা হতে হবে। 1 কোটি টাকা খরচ হয়ে চেয়ারম্যান হলো। ও চেয়ারম্যানের তো শপথ
শপথ নেয় আর মনে মনে চিন্তা করে, যাক এইবারে চুরি করার একটা পদ্ধতি হলো। 1 কোটি টাকা খরচ করছে আপনার ওই ব্রিজ তৈরি করে দিবে, ও আগেও 20 কোটি খাবে। বুঝলেন কথা? হ্যাঁ। আর ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচন ইলেকশন। ইলেকশন প্রচলিত, এই যে ইলেকশন এগুলি হারাম। সিলেকশনের মাধ্যমে নেতা 3 মাস ধরে ক্যানভাস করা লাগে, 3 সেকেন্ড লাগবে না ইসলামী নেতা নির্বাচন করতে। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 10 জন 20 জন জ্ঞানী লোক এক মঞ্চে বসে একটু চিন্তা করবে যে কাকে দেশের নেতা বানানো যায়। হ্যাঁ, অমুক ব্যক্তি শিক্ষিত, পরেশগর, কোরআন হাদিস জানে, এ হবে নেতা। বুঝতে পারেন কথা? ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। কিসের? আপনি ক্ষমতায় থাকেন। শুধু বাংলাদেশের মুসলিমদের দাবি যে সংসদে 300টা সিটে থাকবে আলেম ওলামা, আর সংবিধান হবে কোরআন আর হাদিস। এটা হলো দাবি। আপনি ঠিক বলছেন, হ্যাঁ, অথচ আপনার নিয়ত হচ্ছে না 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 না, আমার দল ক্ষমতায় যেতে হবে। না হলে তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর ক্যানভাস করে কেন তার দলের? বুঝেননি কথা? আরে আমরা দলের সরকার চাইবো কেন? আমরা চাইবো জনগণের সরকার। 2 ভাই মারামারি লাগছে, কোর্টে গেছে, একটা সুর বসে আছে, ওসি নামের সুর। এ প্রথমে জিজ্ঞাসা করে যে কোন দল করেন? করে না? এই গণতন্ত্র মসজিদের ঝাড়ুদারকে এরা ভাগ করেছে যে মসজিদের ঝাড়ুদার হতে হলেও আওয়ামী লীগের চামচা হওয়া লাগবে। বুঝলেননি কথা? আপনি ঠিক বলছেন। ওই বিএমপি যখন ছিল ওরাও বলছিল যে টয়লেটের ঝাড়ুদার হতে গেলেও বিএমপি হওয়া লাগবে। ঠিক বলছেন আপনি। কাউকে আমি ছাড় দেওয়া জানাবো? কিসের আওয়ামী লীগ বিএনপি, কিসের জামাত, কিসের চরমনাই? জামাত, আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই সব এক হয়ে 5-10 জন করে সরকার গঠন করা যায় না? ও ধান্দায় নেমেছে এক একজন, আমার দল যেতে হবে, না হলে তো চুরি করা যাবে না। বুঝলেননি কথা? আচ্ছা, অনেক বক্তব্য দিলাম, কোন দলের নাম আসে না, আজকে বের হয়ে গেল। বিষয় হচ্ছে, এক দল যদি ক্ষমতায় যায়, আরো অনেক দল নাই বাংলাদেশের, এক দল যদি সরকার হয় বাকি সব দল পরাধীন, তাই না? বুঝেননি মনে হয় কথা? বুঝেছেন কিছু? হ্যাঁ, ঠিক, এখন বুঝতেছেন। সব দল পরাধীন। দল থাকবে কেন? সৌদি আরবে কোনো দল আছে? কুয়েত, কাতার কোনো দল আছে? এত দল কেন বাংলাদেশ? মানে চুরি করা লাগবে, ওকে মেরো, ওকে হটাও। বুঝতেছেন কথা? কথা পরিষ্কার। কথা বলার একটু সুযোগ এসেছে, তাও কথা বলতে দিবেন না? তা বুঝবেন কি করে? ভোট কেন্দ্রে আপনি যান কেন? ভোট পদ্ধতি হারাম। জি না, গণতন্ত্র হারাম। এইভাবে নেতা নির্বাচন করলে আপনি যেই লাউ সেই কদুই দেখতে পাবেন। বুঝেছেন? আজকেই যদি অন্তর্বর্তীকালে সরকার বলে আগামীকাল ভোট, দেখবেন আর একটা জালেম চলে আসবে। এই গণতন্ত্রই হারাম। আমরা চাই ইসলামী খেলাফা। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাক, ওই যে শেখ হাসিনার ছেলের নাম কি? জয়। নারী নেতৃত্ব ইসলামে হারাম। নারী নেতৃত্ব কি? ইসলামে হারাম। ও জয় আসুক, দাড়িটা রাখুক, টুপিটা পড়ুক, আলখাল্লা পড়ুক, কোরআন হাদিস শিখুক, ও এমপিত্ব মন্ত্রিত্ব করুক, ও বলুক যে সংসদে 300 জন আলেম ওলামা চাই আর সংবিধানে কোরআন আর হাদিস চাই। আপত্তি আছে? কোনো আপত্তি নেই। বাস, সোজা কথা। আপনি ক্ষমতায় থাকেন, শর্ত বাংলাদেশের মানুষ শান্তি চাই। এদেশ মুসলিম দেশ, সংবিধান হবে ইসলাম। এক শ্রেণীর এই নাফরমান হারামখুর নাস্তিকারা বলছে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে হিন্দুদের কি হবে? আমার বউকে তো আর ল্যাংটা করে ঘোরানো যাবে না। বুঝলেননি কথা? দেখেছেন, মায়ের চাইতে এদের মাসির দরদ কি? আরে হিন্দু তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে। ইসলাম যখন ক্ষমতা আসবে তখন তারা জিজিয়া দিয়ে দেশে বাস করবে। বুঝেননি কথা? তারা কর দিয়ে বাস করবে, তাদের ধর্ম তারা পালন। আল্লাহ বলছেন, কোরআনে আছে, তাদের দেবতাকে তোমরা গালি দিও। যদি তাদের দেবতাকে গালি দাও, অজ্ঞতাবশত তারা তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম। জর্জ বার্নার্ডস একটা খ্রিস্টান লোক, সে ইসলামকে বুঝলো।
মাইকেল এইচ হার্ট খ্রিস্টান লোক, সে আমাদের নবীকে চিনলো, কিন্তু আপনি নবীকে চিনতে পারেননি। মাইকেল এইচ হার্ট বলছেন, মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য 100 বই লেখেনি, যুবক তোমরা পড়েছো মনে হয় বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার প্রথম জীবনী কার লিখেছে? সে বলছে টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সর্বাগ্যে ইতিহাসের সর্বাগ্যে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় যার নাম আগে স্থান পাবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And may the history who was supremely successful on both the religious and secular levels. মাইকেল এইচ হার্ট বলছেন যে ইতিহাসের পাতাতে একমাত্র অনন্য ব্যক্তি যিনি ধর্মীয় বৈষয়িক সব ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জাতির সামনে খ্রিস্টান লোক ওপেন করলো। এই প্রচলিত এই কিছু নাস্তিক রাজনীতিবিদ এরা ঠিকই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, এরপরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তার আদর্শকে মানে না, শুধু চুরি করবে তাই। ও যদি টাকাও খায় কিয়ামত পর্যন্ত, টাকা খেয়ে শেষ হবে না। এক একটা নেতা এত হাজার কোটি টাকা চুরি করেছে এরা, বুঝেননি কথা? পাঞ্জাবিটা এত দামি, তাদের জুব্বা, আলখাল্লা, সেন্ট, আতর, জায়নামাজ, এই হারামখোরেরা যায় মসজিদের প্রথম কাতারে, এরাই প্রথমে যায়। এরা জুমার দিনে এদেরই পাড়াপাড়ি বলে যে জুব্বাটা কিনেছি এত টাকা দাম, পাঞ্জাবি এত টাকা দাম, টুপি এত টাকা দাম, সেন্ট এত টাকা দাম। হুজুর 14 বার হজ করেছি, 22 বার উমরা করেছি, কিন্তু সব জনগণের চুরি করা টাকায়। বুঝেননি কথা? চুরি করবে, এরা ধর্ম মানবে না। ওই যে টাকলা কি বলেছিল না, যে হ্যাঁ, ও বলছে আমার ঘরে 7টা ফ্যান, আমার ফ্যানটা আমার মাথা ফাটালো। ও বলছে ইসলাম আমাদের ধর্ম, কি একটা যাক, ওগুলো থাক, হয়েছে কিছু নাস্তিক আছে দেশে, তাই না? আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত হয়েছে নাকি এখন ভালো কথা বলে মনে হয়। আচ্ছা, তো বিষয় হচ্ছে কি বললাম, খ্রিস্টানেরা রসুল, কিছু খ্রিস্টান দার্শনিক তারা রসুলকে চিনেছে, কিন্তু তোমার নেতা রসুলকে চিনতে পারে না। গণতন্ত্র কুফরি মতবাদ, এই গণতান্ত্রিক মতবাদকে যে ইসলামের উপরে স্থান দিব, সে কাফের হয়ে যাবে, তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট। আমাদের আদর্শ কি? ইসলাম। মনে থাকবে, রসুলের আদর্শ কি? ইসলাম। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে ঘৃণা করা। এক শ্রেণীর ভালো ভালো, আজকে দেখবেন আমরা এটা ফিল করি, আমরা এটা দেখতে পাই রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, মুসলিমের সন্তান সে রেস্টুরেন্টে খাচ্ছে, এক বন্ধু টুপি দাড়িওয়ালা আছে, আর এক বন্ধু দাড়ি চাচা, টুপি নাই, সালাত আদায় করে না, কিন্তু সেও মুসলমান। ও খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করে, ইংরেজিতে পড়ে, ও বাম হাতে পানি খাচ্ছে। কি হাতে? মুসলিম, দুজনেই মুসলিম, কিন্তু ধার্মিক বন্ধুটা বলছে, এই বন্ধু, বাম হাতে পানি খাওয়াটা শয়তানে খায়। তখন এ মুসলিম কিন্তু বলছে, এখনো ইসলাম মানিস? ইসলাম পুরনো হয়ে গেছে, এখন একটা ট্র্যাডিশন, বাম হাতে খাবো, এখন আর ইসলাম মানিস? এই যে রসুলের আদর্শ, এটা কোন হাতে খাওয়া? বাম হাতে খাওয়াকে সে কি মনে করলো? তুচ্ছ। এই রসুলের কোন আদর্শকে যদি তুচ্ছ মনে করে, তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট। দাড়ি রাখাকে নিয়ে টিটকারি করে না? দাড়ি রেখেছে, 2 দিনের মৌলবী হয়েছে, এখনো ইসলাম মানে? পর্দা করেছে একটা মেয়ে, এই নিয়ে কি করে? ট্রল করে যে পর্দা করেছে। ইসলাম পুরনো হয়ে গেছে। এই যে রসুলের আদর্শকে নিয়ে যারা এরকম ভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ায়, এদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট। প্যান্ট টাকনোর উপরে করেছেন, ওটা ঘৃণা। ইসলাম মানতে হয়, প্যান্ট টাকনোর উপরে রাখতে হয়। আর বর্তমান সমাজে যত শিক্ষিত, এর প্যান্ট টাকনোর নিচে তত বেশি। আর মেয়েদের উঠাতে উঠাতে হাঁটু পার হয়ে গেছে, তাই না? আপনি যদি মনে করেন যে এটা ইসলামী আদর্শ মানি না, আপনি যদি ঘৃণা করেন, আপনার ঈমান কি হয়ে যাবে? নষ্ট। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন, যেই শরিয়া নিয়ে এসেছেন, সেই দ্বীন সেই শরিয়াকে নিয়ে কটু মন্তব্য করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, মশকরা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছে, যেই দ্বীন নিয়ে এসেছে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে পারবেন না। তোমার হুজুর যে করে, দেখোনি তোমার হুজুর রাফালে আদায়নকে ব্যঙ্গ করেছে, পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করেনি, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে না। আরে সুন্নাহ মানবা না, ব্যঙ্গ করার অধিকার কে দিল? উপহাস করার অধিকার কে দিল? কয়েকদিন আগে নোয়াখালী একটা ছেলেকে মসজিদে জোরে আমিন বলার কারণে এমন মারছে, হসপিটালে ভর্তি ছিল। এরা ইসলামের শত্রু, যারা রাসূলের সুন্নাহকে সহ্য করতে পারে না, জোরে আমিন বলাকে সহ্য করতে পারে না, রাফাল আযান বলাকে সহ্য করতে পারে না, পায়ের সাথে পা মিলানো সহ্য করতে পারে না, যারা সালাতে সূরা ফাতিহাকে সহ্য করতে পারে না, এরা ইসলামের শত্রু, এরা রাসূলের শত্রু, এরা আল্লাহর দুশমন। এরা এত খারাপ, শুধু আপনি জোরে আমিন বলেন বলে, রাফাল আযান করেন বলে, পায়ের সাথে পা মিলান বলে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন বলে, এই কুলাঙ্গার নামক, এই হারামখোর, এই মুশরিক, এই বেদাতি কিছু কাঠমৌলবী আছে, এরা আহলে হাদিসের মসজিদ পর্যন্ত ভেঙে দেয়। মসজিদ ভাঙেনি? এরা এত ইসলামের দুশমন, যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, দুশমনি করে, জোরে আমিন বলার কারণে মসজিদ ভাঙো। এরা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিবে। এরা ভাঙবে না? কাবা ঘরে জোরে আমিন বলা হয়, পায়ের সাথে পা লাগানো হয়, রাফাল আযান করা হয়, ঈদের সালাত 12 তাকবীর আদায় করা হয়। তোমার সহ্য হয় না? হারামখোর, এরা হলো এক শয়তানের টাটকা দালাল। এরা এক একটা, এরা বলে ওহাবিদের পিছনে সালাত হবে না, বলে না? এরা জাতে মাতাল, তালে ঠিক। এত যে শয়তানেরা, ওয়াহাবিদের পিছনে সালাত হবে না বেটা, বউকে সাথে নিয়ে যাও হজ করার জন্য, তোমার হজ বাতিল হয়ে গেছে। হজ কি হয়ে গেছে? মক্কাতে ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়ো তুমি, সে জোরে আমিন বলে রাফা দেন ইয়াদান করে। তুমি বাংলাদেশে ফতোয়াবাজি করো, ওয়াহাবিদের পিছনে সালাত হবে না, হজ করতে গিয়ে ওয়াহাবিদের পিছনেই সালাত আদায় করো। তুমি একেবারে টাটকা মুনাফিক একটা। তুমি দালালি করার জায়গা পাও না, তোমার মতো মুনাফিক। এরা বলে আহলে হাদিসরা মসজিদে মহিলাকে নিয়ে যায় ধর্ষণ করার জন্য। তো বউকে হজ করতে নিয়ে যাও কেন? বুঝলেন কথা? বউকে হজ করতে নিয়ে যায় না, কোথায়? মক্কাতেই তো নিয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না। 873 নম্বর হাদিস, সহিহ বুখারী। 40 বছর বুখারী পড়ায়, সুষমা পড়ে আছে খানকা মাজারের, মাযহাবের কালো সুষমা পড়ে আছে, হাদিস দেখতে পায় না। এরা হলো প্রতিবন্ধী, টেরা। এরা বুঝেছেন? এরা সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে, উপহাস করলে আপনি মানবেন না, নেকি থেকে বঞ্চিত হবেন। কিন্তু ব্যঙ্গ করলে ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। দলিল কি? আল্লাহ বলছেন সূরা তাওবা 66-67 নম্বর আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন, তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করো? রাসূলের কোন আদর্শকে নিয়ে যদি তোমরা ঠাট্টা মশকরা করো, ওয়ালা তা'তাযিরু, আল্লাহ বিচার মাঠে বলবেন আজকে কোনো ওজর পেশ করো না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও আল্লাহ তার আয়াত, তার রাসূলকে নিয়ে উপহাস করার কারণে তোমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ঈমান আনার পরেও তোমরা কাফের হয়ে গেছো। সাবধান, রাসূলের সুন্নাহকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহিদাম মিনকুম। আমার উম্মতেরা শেষ জামানায় ধৈর্যের যুগ আসবে। আমার একটা সুন্নাহকে যারা হেফাজত করবে, একটা সুন্নাহকে যারা হেফাজত করবে, তারা 50 জন শহীদদের সমান নেকি পাবে। ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে তা না, একটা সুন্নাহর উপর আমল করার কারণে।
রাসূল আগেই বুঝতে পেরেছেন এক শ্রেণীর জালেম থাকবে, আমার সুন্নাহকে মানার কারণে এরা মসজিদ ভেঙে দিবে, মসজিদ থেকে বাহির করে দিবে, এরা মসজিদ ভেঙে দিবে, মসজিদে অত্যাচার করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলে দিয়েছেন, আমার উম্মাত অত্যাচারিত হবে, আমার সুন্নাহকে যারা প্রতিপালন করবে তারা 50 জন শহীদদের নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না। জোরে আমিন বলা শুনলে এদের গা জ্বলে, এদের কি জ্বলে? অথচ গা, রাসূল বলছেন জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের। কাদের? 856 নম্বর হাদিস ইবনে মাজাহ, মা হাসাদাতকুমুল ইয়াহুদ ওয়ালা শাই। ইহুদিরা তোমাদের সাথে শত্রুতা করে কি জন্য জানো? হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, তোমরা সালাম বিনিময় করো আর এই জোরে আমিন বলো, এটা ইহুদিদের সহ্য হয় না। কাদের? আর এখন জোরে আমিন বললে সহ্য হয় না কাদের? ওই যে তাদের, বুঝেননি কথা, এই বেদাতীদের। তুমি কি ইহুদি? আবার এরাই উল্টা আমাদেরকে বলে ইহুদিদের দালাল, বলে না? খ্রিস্টানের দালাল। বেটা তুমি জোরে আমিন বলাকে নিয়ে কটাক্ষ করো, জোরে আমিন বলা তো সহ্য করে না ইহুদিরা, তার মানে তোমারও সহ্য হয় না, তার মানে তুমি ইহুদিদের টাটকা দালালি করো। বুঝেছেন? রাসূল সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবেন না। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ, 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ জাদুকে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা ইউআল্লিমুনান নাসাস সিহরা, মানুষকে জাদু শিক্ষা দেয় শয়তান, জাদু ভালো কাজ নয়। রাসূলুল্লাহ বলছেন 7টি ধ্বংসাত্মক ঈমান ধ্বংসকারী বস্তু আছে, তার একটা জাদুকে বিশ্বাস করা। আজকে মুসলিম সমাজে জাদু ঢুকে গেছে, জাদুর আশ্রয় নিয়ে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, ছেলেকে পাগল বানিয়ে দেয় অথবা দেবরকে পাগল বানিয়ে দেয়। জাদুর আশ্রয় নিয়ে আজকে আপনি এরকম অশুভ কাজগুলি করছেন। জাদুর যারা আশ্রয় নেই, জাদুকে যারা বিশ্বাস করে, এদের ঈমান নষ্ট হয়ে যাবে। এদের কি নষ্ট হয়ে যাবে? ঈমান। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিককে সহযোগিতা করা। এইবার তোমার নেতা ধরা খেয়ে গেছে গো, এইবার তোমার নেতাকে আমি ছোট মানুষ আবার ক্লাসে 1-এ ভর্তি হতে বলছি, তোমার নেতাকে আমি আকীদা মানাজ তাওহীদ শিখাবো ইনশাআল্লাহ। তোমার নেতা বলছে যে হিন্দুদের মূর্তি পাহারা দিবে মাদ্রাসার বাচ্চারা। কারা? দেখেননি নাকি? মন্দির পাহারা দিবে কারা? এটা কি হয়? এটা কি চলে? মানে ক্ষমতা, মানে উন্মাদ হয়ে গেছে, পাগল, যে কোনো মূল্যে গাঁজা খাওয়াই লাগবে, মানে নেতা হওয়া লাগবে, হিন্দু হওয়া লাগলেও নেতা হওয়া লাগবে। বুঝেননি কথা? কোন মুসলিম বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। ধর্মীয় ক্ষেত্রে কোন বিজাতিকে যদি কেউ সহযোগিতা করে, তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট। আপনি পার্থিব জীবনে সহযোগিতা করতে পারেন, ও হিন্দু হোক, চালান হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দুনিয়াবি ব্যাপারে সহযোগিতা করবেন। দুনিয়াবি ব্যাপারে বুঝেন, একটা হিন্দু লোক গাড়িটা উপরে উঠাতে পারছে না, আপনি পিছন থেকে ধাক্কা দিয়ে কি করে দিবেন? এটা সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা। কিন্তু তাদের ধর্মীয় ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে বোঝেননি মনে হয় কথা। একটা হিন্দু লোক মারা যাচ্ছে, রক্তের প্রয়োজন, রক্ত দিয়ে বাঁচাতে পারবেন, সমস্যা নেই। থামেন, আমি আপনাকে চিনি না, তাই তো বক্তব্য দিচ্ছেন। আমি মুসলিম, মূর্তি পূজা করা কি শিরক না? আমি কেন ওখানে পাহারা দিতে যাব? তুমি বায়তুল মুকাররম নিরাপত্তা দিতে পারোনি? হ্যাঁ, আহলে হাদিস সাহেবদের তেলাওয়াতে ভুল ধরে, তোমার মুকাররমে, বায়তুল মুকাররমে ইমাম নাকি তার তেলাওয়াতে কি করেছে? ভুল করেছে। লাগাও লোকমা, বাহির করে দাও, এখন নামাজ হবে না। ওই দিন কারো নামাজ হয়নি ওদের ফতোয়া অনুযায়ী। ওরা বলে যে কেরাতে ভুল হলে কি হয় না। বুঝেননি কথা? বলছিলাম যে কাফের মুশরিককে সহযোগিতা, ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ
ইসলামের কোন বিধানকে অস্বীকার করা, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, বড় মুশরিক আর কে হতে পারে, যে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়ার পরও মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। যে ব্যক্তি আমার এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকীর্ণ হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাকে বিচার মাঠে অন্ধ করে উঠাবো। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমি তো দেখতে পেতাম, আজকে আমি কিয়ামতে অন্ধ কেন? তখন আল্লাহ বলবেন, কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। হ্যাঁ, তোমার নিকটে যখন আমার ইসলাম গিয়েছিল তখন তুমি ইসলামকে ভুলেছিলে। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আমি আজকে তোমাকে ভুলে গেলাম। ইসলাম থেকে মুখ ফিরায় নেবেন না, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করবেন না। আপনি মুসলিম, আপনার ইসলামী আদর্শ ভালো লাগে না, খ্রিস্টানদের তৈরি করা আদর্শ ভালো লাগে, ওর ঈমান আছে না। বুঝেন এই বক্তব্য, এই ঈমান সম্পর্কে, আকীদা মানাস সম্পর্কে বক্তব্য শুনতে একটু ঘেলু লাগবে। আকীদা মানহাজি বুঝেননি আপনি। ওই যে বললাম, শেকড় কাটে দেন, ফল থাকবে না, ঝরে পড়ে যাবে। আপনি মনে করছেন হজ করেছি 14 বার, আকীদা আপনি জানেন যে নবী গায়েব জানে, নবী নূরের তৈরি, আল্লাহ সব জায়গাতে সত্তাগতভাবে থাকে, পীর সাহেব গায়েব জানে, আর কি ঈমান ঢুকেছে? অত ঈমান নষ্ট হওয়া বহুদূর কথা, ঢুকেইনি। বুঝলেননি কথা? কাজে ইসলাম থেকে মুখ ফিরে নেবেন, ইসলামের বিধান থেকে। ঈমান ভঙ্গের শেষ 10 নম্বর কারণ, যাদের আকীদা বিশ্বাস যে ইসলাম ব্যতীত অন্য কোন দিন পালন করলেও জান্নাত হবে, ওর ঈমান কি হয়ে যাবে? নষ্ট। বাংলাদেশে একটা পীর আছে, 18 পীর। ওদের আকীদা যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তুমি যেই ধর্মই মানো আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শুধু ব্যবসাটা জমজমাট রাখার জন্য এই ফতোয়া মেরে দিছে। ওকে হিন্দু ওখানে গরু খাসি নিয়ে যায়। বুঝেননি মনে হয় কথা? ওরে বাবা, তাহলে তো এটা তো জান্নাতের ডিলারশিপ এরা নিছে। গরু খাসি নিয়ে কোথায় যায়? হিন্দুও যায়, মুসলিম তো যায়, হিন্দু খ্রিস্টান সবাই যায়। যেহেতু ফতোয়া হয়ে গেছে যে সবাই কোথায় যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 153 নম্বর হাদিস সহিহ মুসলিম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা ইয়াসমাউ বিআহাদিম মিন হাদিল উম্মতি ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন। আমার আগমন শুনেছে আমার উম্মত, সে যেই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু, এরপরে মারা গেছে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে দ্বীন ইসলাম নিয়ে এসেছি এর উপরে যারা ঈমান আমল করেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যেই হন, যদি ইসলাম না মানেন কোথায় যেতে হবে? পরিষ্কার। আপনারা কি বিশ্বাস করেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে জান্নাত হবে? যদি এই আকীদা থাকে, ঈমান কি হয়ে যাবে? নষ্ট। এখন ওই যে দুটো হাদিস আমি স্মরণ রাখতে বলেছিলাম, 2 মিনিটে শেষ করে দিব। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। এর মানে কি? ও মসজিদেও সালাত আদায় করে, মাজারেও টাকা দান করে, মাজারেও সেজদা দেয়, এগুলো বড় মুশরিক। আর ঈমান কি? নাই। ও মসজিদে সালাত আদায় করে, পীরকে খুশি করার জন্য পীরেও মানত, মাজারেও মানত করে, আর ঈমান কি? নাই। ও মসজিদে সালাত আদায় করে, এখন ছোট যারা ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ার নাই, অল্পটুক ঈমান, এরা প্রকৃত ঈমানদার নয়, এরা সালাত আদায় করে, সুদও খায়। আছে না এরকম মুসল্লি? আর মসজিদের সেক্রেটারি একটা সুদী মহাজন, মসজিদের যে সভাপতি সে হলো গাঁজা খায়, জর্দা খায়, মসজিদের যে সেক্রেটারি সে ফজরের সালাত আদায় করে না। বুঝেননি মনে হয় কথা? রাসূল বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। এর আরো ব্যাখ্যা ছিল, সময় নাই। সালাত আদায় করে, জেনাও করে, সালাত আদায় করে, মদ পানও করে, সালাত আদায় করে, সুদও খায়, এরা হলো মুনাফিক মুসল্লি। এরা কি? মুনাফিক। মাগরিবের সময় 5 কাতার, আর ফজরের সময় হাফ কাতার, 1 কাতারও নয়। 5 কাতারে যারা এসেছিল ফজরের সময় ওরা আসেনি, ওরা হলো মুনাফিক মুসল্লি। ওরা কি? মুসল্লি, কিন্তু কি মুসল্লি? মুনাফিক।
এশার ফজর মুনাফিকদের জন্য কঠিন। মুনাফিক কিছু মুসল্লি আছে যারা এশার সালাত আর ফজরে জামাতে আদায় করে না, যারা লোক দেখানো নামাজ আদায় করে এরা মুনাফিক। রুকু সেজদা যারা চুরি করে ঠিক মতো করেন এরা হলো মুনাফিক। বুঝেননি কথা? যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে কিন্তু আউয়াল ওয়াক্তে করেন এরা হলো মুনাফিক। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতারা কি কারণে জাহান্নামে আসছো, সূরা মুদ্দাসসিরের 42-43 আয়াত। তখন বলবে যে আমরা নামাজ পড়িনি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ বলবেন কেন সাকারে আসছো? তখন তারা বলবে কি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি তাই আসছি। আবার সূরা মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা যাবে জাহান্নামে। ওরা না পড়ে গেল জাহান্নামে, আর আপনি পড়ে যাবেন কোথায়? ব্যাপারটা কি? মানে আপনি নামাজও পড়েন, হারামও খান, সালাত আদায় করেন, সুদ ঘুষ দুর্নীতি করেন, জেনা করেন, কবরে যান, মাজারেও যান। আপনি কবর মাজারে গেলে তো একেবারে মুশরিক, কিন্তু সালাত আদায় করেন, লোক দেখানো, রুকু সিজদা ঠিক মতো করেন না, জামাতে করেন না, সুদও খান, সালাত আদায় করেন, ঘুষও খান, দুর্নীতি হজও করেন। এ হলো মুনাফিক হাজি, মুনাফিক মুসল্লি। বুঝেছেন কথা? বোঝেননি মনে হয় কথা। লোড নিতে একটু কঠিন হবে, লোড নিতে একটু কঠিন হবে, কারণ আপনি মনে হয়তো বুঝতে পারছেন না কথা। আচ্ছা, এরপরে কি বললাম? অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? হ্যাঁ, মনে আছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে কি অবস্থায়? কাফের অবস্থায়। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।